আজকে আলোচনা করব অটোকন মেশিনের উৎপাদন বাড়ানোর জন্য এই কাজগুলো আপনাকে করতে হবে। অথবা আমরা এভাবে বলতে পারি, হাউ টু ইনক্রিজ অটোকন প্রোডাকশন। অটোকন অর্থাৎ ওয়ান্ডিং প্রোডাকশন বাড়ানোর জন্য কিছু জিনিস আপনাকে করতে হবে। নাম্বার 1, নিড টু এক্সপার্ট অপারেটর। একটা অটোকন মেশিনে যদি আপনার প্রোডাকশন বাড়াতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই এক্সপার্ট অপারেটর লাগবে। ঠিক আছে? তো এক্সপার্ট অপারেটর ছাড়া কিন্তু আপনার সেই মেশিনে প্রোডাকশন বাড়ানো সম্ভব হবে না। ধরুন আপনি একটা হেল্পার দিয়ে মেশিন চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু তার কাছ থেকে আপনি ভালো একটা হ্যাঁ এই যে উৎপাদন বাড়ানোর যে ভালো একটা ফলাফল কিন্তু আপনি আশা করতে পারেন না। ঠিক আছে? এফিসিয়েন্সি লস হবে। নেক্সট হচ্ছে নাম্বার 2 হচ্ছে অ্যাভয়েড ডাবল পিচিং। তো রিং মেশিনে সাধারণত অনেক ডভার আছে, অপারেটর আছে যারা কিন্তু ডাবল পিচিং করে থাকে। ঠিক আছে? তাদেরকে এই ব্যাপারে কি বলে যে সতর্ক করতে হবে, যাতে করে তারা ডাবল পিচিং না করে। তার কারণ হচ্ছে ডাবল পিচিং করলে কিন্তু আপনার কি হয় যে ইয়ার্নের মধ্যে থিক প্রেসার ক্রিয়েট হয়। তো আলটিমেটলি আপনার ধরুন একটা কপসে ডাবল পিচিং করা হলো, সেই কপসটা কি হবে যে লাস্টের লেয়ারে যে কিন্তু আর চলবে না। আলটিমেটলি আপনি যতবার ম্যাগাজিনে কপসটা দিবেন, ততবার কিন্তু আপনার রিজেকশন করবে। হ্যাঁ, ততবার আপনার রিজেক্ট করবে। তো যার কারণে আপনার কি হবে, এফিসিয়েন্সি লস হবে। হ্যাঁ, এফিসিয়েন্সি লস হবে। আলটিমেটলি আপনার টোটাল কার্স বেড়ে যাবে। হ্যাঁ, স্প্লাইস বারবার হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে নাম্বার 3 হচ্ছে প্রতি শিফটে রানিং অবস্থা 2 ঘন্টা পর পর এয়ার পাইপ দিয়ে অটোকনে হাওয়া দিতে হবে। অর্থাৎ ধরুন আপনার অটোকন মেশিনটি রানিং অবস্থায় আছে, সেক্ষেত্রে কি করতে হবে যে রানিং অবস্থাতে আপনি কি করবেন, এয়ার পাইপ দিয়ে অ্যাটলিস্ট 2 ঘন্টা পর পর হাওয়া দিবেন। হ্যাঁ, অটোকনে হাওয়া দিবেন। তার সেক্ষেত্রে কি হবে, আপনার ইফিসিয়েন্সি কিন্তু আলটিমেটলি বেড়ে যাবে। ইফিসিয়েন্সি বাড়লে কি হবে, অটোকনে প্রোডাকশনও বেড়ে যাবে। নেক্সট নাম্বার 4, অ্যাভয়েড ব্যাড পিচিং ইন ড্র ফ্রেম অ্যান্ড রিং ফ্রেম। অর্থাৎ ব্যাড পিচিং বলতে আমরা বুঝবো যে ড্রয়িং মেশিন কিংবা সিংবেস মেশিনে যে স্লাইভার আমরা জোড়া দিয়ে থাকি, সেই স্লাইভারটা জোড়াটা যেন অবশ্যই খুবই কম হয়। হ্যাঁ, একটা মিনিমাম যেন দেওয়া হয়, যে একদম ছোট করে সেই পিচিংটা দিতে হবে। তো যদি আপনার পিচিং লম্বালম্বি হয় কিংবা খারাপ পিচিং হয়, সেক্ষেত্রে কি হবে, অটোকনে যে কার্স বেড়ে যাবে, স্প্লাইস বারবার করবে অটোকনে, আলটিমেটলি এফিসিয়েন্সি ডাউন হবে, প্রোডাকশন কম হবে। এরপর হচ্ছে যে রিং ফ্রেম। রিং ফ্রেমে আপনার কি হয়, ব্যাড পিচিং বলতে আমরা বুঝবো যে ওভার পিচিং বা ডাবল পিচিং, যেটা আমি আগে আলোচনা করলাম। তো ওভার পিচিংটা হচ্ছে যে আপনার যদি ওভার পিচিং একজন অপারেটর দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনার লং কাট বেড়ে যাবে অটোকনে। লং কাট বাড়লে কি হবে, অটোকনে লং কাট বাড়লে আলটিমেটলি টোটাল কাটস বেড়ে যাবে, এফিসিয়েন্সি ডাউন হবে, প্রোডাকশন কমে যাবে। এই জন্য যে ওভার পিচিংটা সেটা যেন না দেয়, সেই ক্ষেত্রে আপনার অপারেটরদের সাথে বেশি বেশি রিং মেশিনে কথা বলতে হবে যে তারা যেন ওভার পিচিং না করে। ঠিক আছে? নেক্সট নাম্বার 5, ড্রাফটিং জোন ক্লিন প্রপারলি। তো ড্রাফটিং জোন আপনার হচ্ছে সেটা ড্রয়িং হতে পারে, সিমলেস হতে পারে, রিং হতে পারে। তো বিশেষ করে রিং এর ক্ষেত্রে আমি বলি যে রিং মেশিনে যে ড্রাফটিং জোন একটা শিফটে 2 বার করে ড্রাফটিং জোন ক্লিন করতে হবে। কারণ হচ্ছে ড্রাফটিং জোনে যখন ময়লা থাকবে, তখন কিন্তু আপনার এই ময়লাগুলো কি করবে, যে ডাস্টগুলো ময়লাগুলো সুতার সাথে চলে যাবে, ইয়ানের সাথে চলে যাবে, আলটিমেটলি থিন প্লেসের সৃষ্টি হবে। হ্যাঁ, দেন হচ্ছে যে আপনার অটোকনে যখন চলবে, তখন কি হবে, শর্টকাট বেড়ে যাবে। শর্টকাট বাড়লে হ্যাঁ বারবার স্প্লাইসিং হবে, হ্যাঁ কপস রিজেকশন করবে, তখন হচ্ছে আপনার টোটাল কার্স বেড়ে যাবে, আলটিমেটলি এফিসিয়েন্সি কমে যাবে, প্রোডাকশন কমে যাবে। এটা খেয়াল রাখতে হবে। তা নেক্সট হচ্ছে নাম্বার 6, রিং কপস স্টক দেন ক্লিন বাই এয়ার পাইপ। এরকম হয় যে আপনার অটোকন সেকশনে আমরা অনেক সময় দেখতে পাই যে কপস অনেক জমে গেছে, হ্যাঁ স্টক হয়ে গেছে। সেক্ষেত্রে সেই কপস গুলো আমরা কোনো কোনো একটা ঢাকার কোনো কিছু দিয়ে, ধরুন আপনার সেটা হতে পারে কাপড়, হ্যাঁ ক্লথ দিয়ে আমরা ঢেকে রাখতে পারি। অথবা ঢাকার উপর এরকম হয় যে সেই কপসের উপর আপনার ময়লা পড়েছে, ডাস্ট পড়েছে, ফ্লাই পড়েছে, সেক্ষেত্রে এয়ার পাইপ দিয়ে আমাদের কি করতে হবে, সেটাকে ক্লিন করতে হবে। তো আপনি যত কপসগুলো ক্লিন করে চালাতে পারবেন, তত কিন্তু আপনার এফিসিয়েন্সি ভালো পাবেন, প্রোডাকশন ভালো পাবেন, কার্স কমে যাবে। ঠিক আছে? তা আশা করা যায় এই 6টি পয়েন্ট যদি আমরা খেয়াল রাখি, তাহলে অটোকনে প্রোডাকশন অবশ্যই বাড়বে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না।
তো এ হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।